বন্ধুরা কালকে হচ্ছে দোল, তো কিছুই করছি না। তা ভাইও আসছে, ভাইয়ের বউরা এসছে, তাতে কিছুই করছি না। অনেক দিন অনেক মনে করো অনেক রেসিপি করি দোলের দিনকে, মিষ্টি পায়েস টায়েস অনেক কিছুই করি, বিরিয়ানি টিরানি। তা গোলাপ জামুনের প্যাকেটটা অনেক দিন আগে থেকে এনে রেখেছি। তা আমি গোলাপ জামটা মনে করুন রেসিপিটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো। আমি যতটুকু পারি, যেরকম পারি আমি রেসিপি শেয়ার করবো, কারণ আমাদের এখানে অতটাও মনে করুন কিনতে পাওয়া যায় না। তা ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। তো ছেলে ঘুমিয়ে গেছে, তো এখন ভাবছি আমি আর আমার ভাইয়ের বউ করে নেবো। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। খেতে আশা করি ভালো হবে, আর আমি খেয়েও আপনাদের দেখাবো কেমন হয়েছে না হয়েছে। যদি ভালো হয় সেটাও বলবো, ভালো না হলেও বলবো। কম বাজেটের মধ্যে কী করে গোলাপ জামুন বানাতে হয় সেটা আপনাদের সাথে চলুন আমি শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এখানে দেখুন আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি MTR এর প্যাকেট। আপনারা চাইলে অন্য কোম্পানিও নিতে পারেন, কিন্তু এগুলো না খেতে খুব ভালো হয়, আর কোম্পানিটা কিন্তু খুব ভালো, আর বানাতে বেশি খরচাও লাগে না। এটা আমার কত লেগেছে 120 টাকা, আর একটুখানি দুধ চিনি, এইটুখানি তো আমরা খরচা করতেই পারি। কেননা দেখুন বেশি লোকজন আসলে আপনারা কিন্তু ঘরে বানিয়ে বাচ্চাদের খাওয়ালেও কিন্তু খুব উপকার। বাইরের কিরম হয় না হয়, তাই না? তার জন্য দেখুন বেশি কথা বলছি না, আমি এখানে দুধটাকে গাঢ় করে জাল দিয়ে একটু উষ্ণ উষ্ণ গরম নেবেন, আর আলতু হাতে একদম মাখবেন। বেশি মানে দুধটাকে যেন গরম না হয়, আর বেশি একেবারে মাটার মতো একেবারে ময়াম দিতে যাবেন না। হালতু হাতে তুলতুলে, যেরকম আমরা মুখের মধ্যে ক্রিম যেরকম মাখি, হালতু হাতে তুলতুল করে সেরকম মাখবেন। এখানে মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাখবেন, সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবেন। যে ওই যে বানিয়ে রেখে দেওয়া এগুলো করবেন না, তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবেন। ঘি দিলে কি বলেন তো, মানে গোলাপ জামের যে গাগুলো, লেডিকেনের যে গাগুলো বেশ একটু সফট নরম তুলতুলে হবে, আমাদের মেয়েদের গালের মতো। কি বন্ধুরা, ভালো বললাম তো? তাহলে আর আমার ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। সত্যি আপনাদের কমেন্টগুলো না আমার খুব ভালো লাগে পড়তে, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা বলতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা, আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আরো এগিয়ে যেতে পারবো, তাই না? তো এবারে সুন্দর করে শেপ দিয়ে নেবেন, যেরকম আমরা সুন্দর করে একটা কোনো কিছুর শেপ দিয়ে নিই, আমরা মেকআপ করে নিই, সেরকম ভাবে একটুখানি ঘি লাগিয়ে সুন্দর করে লেডিগুলোকে মেকআপ করে গোল গোল বলে বানিয়ে নেবেন। না লম্বা বানাবেন সেটা আপনার খুশি, আমি গোল গোলই বানিয়েছি, মিডিয়াম সাইজে বানাবো, কেননা একেবারে নলে শিরার মধ্যে ছাড়লে না খুব কিন্তু ফুলে বড় বড় হয়ে যাবে। তো আমার ভাইয়ের বউ আর আমি বানিয়েছি, দেখুন আমি এতটুকু সাইজের বানিয়েছি। এবার আমরা কি করব, তেল গরম করে এটাকে আমরা ভেজে নেব। তা বন্ধুরা, আর কি চলছে, হোলির দিনকে বা কোনো ফাংশনের দিনকে এরকম মিষ্টি বানিয়ে আগের দিনকে ফ্রিজে রেখে দিন, ঠান্ডা ঠান্ডা খেতে কার না ভালো লাগে। এ দেখুন শিরা নিয়ে নিয়েছি, আমি শিরাটাকে পাতলা করবো আর লাইট শিরা করব। তো আপনারা তো জানেন এখনকার দিনে বেশি মিষ্টি খাওয়া ভালো না। তা আমি এখানে দেখুন 4 কাপের মতো 4 কাপের জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মেজারমেন্ট দেবো 1.5 কাপ, একেবারে ঠিক মাপের হবে। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে একটুখানি 1/2 কাপ আরো চিনি দিয়ে দেবেন। কিন্তু আমার মতে যত মিষ্টিটা কম খাবেন, যতটা অ্যাভয়েড করবেন ততটাই ভালো। নাহলে তো আমরা দোকান কিনেই খেতে পারি, তাই না? বাড়িতে কেনার কি দরকার। আমি এরকম কাপের 4 কাপ জল, তার কাপের মধ্যে 5 কাপ জল আর 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। কেননা বাইরে মনে করুন অনেক মিষ্টি, সেটা খাওয়া যাবে না বলেই তো ঘরে কম ছাড়া মিষ্টি। আর এখানে দেখুন আমি গোলাপ জামুনগুলো ভালো ভেজে নিচ্ছি, কিন্তু আর হালকা আছে ভাববেন আস্তে আস্তে, তাহলে কিন্তু ভেতরে যেন কাঁচা না থাকে। আর একটা কথা, চিনির মধ্যে একটু দুধ দিয়ে দেবেন, তাহলে যে চিনির যে মনে করেন একটা ময়লা, সেটা কিন্তু উপরে ফেনা মতো আসবে, ওটাকে ছেঁকে নেবেন। আর ওর মধ্যে একটুখানি কিন্তু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর হবে, খেতেও স্বাদ হবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আর কেমন আছেন আপনারা সবাই বলতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমি কিন্তু খুবই ভালো আছি। আর এই মিষ্টিটা খেতে এত স্বাদ হয়েছিল, কেননা এটা আমি বলেছি আপনাদের রিভিউ দেবো, খেতে এত স্বাদ হয়েছিল। আমার বর বলে এবার থেকে প্রত্যেক মাসে একবার অন্তত বানাবে। আমি বললাম বাবা রে, তাহলে কি সুগার চলে আসবে নাকি? বলে না না, এই কম মিষ্টিতে সুগার আসবে না। এত ভালো লেগেছে, বলে আমাকে দাও আমাকে দাও। সত্যি সবাই কিন্তু খুব ভালোবেসে আনন্দের সাথে খেয়েছে, জানেন তো? তার জন্য আমিও ভাবছি এবার থেকে, কেননা বাইরে এক একটা রসগোল্লা 30 টাকার থেকে আমি ঘরে বানিয়ে খাবো। এখানে আমার অনেকগুলো হয়েছিল, জানেন, প্রায় 20-25টার মতো হয়েছিল। এই দেখেন আমার মিষ্টির শিরা রেডি। আমি কিন্তু এখানে পাতলা করে করেছি, আর আঙ্গুলের মধ্যে একটুখানি এরকম দিয়ে দেবেন, একটুখানি আঠা আঠা আসলেই বন্ধ করে দেবেন। আর শিরাটাকে একটু পাতলা রাখারই চেষ্টা করবেন। এটাকে একটুখানি হাওয়ার মধ্যে ঠান্ডা হয়ে গেলে ব্যাস আমাদের লেডিগুলো আস্তে করে ভালোবাসার সাথে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আর কি ঢাকা দিয়ে
ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে গরম গরম সার্ভ করবেন। আপনাদের ফ্যামিলি, বন্ধুরা আর বর খেয়ে একেবারে খুশিতে আপনাকে ভালোবেসে বলবে, বাবা क्या রেসিপি হ্যায়, বাবা কি সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। বাই বন্ধু।